আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে আলোচনা উপস্থাপন করছিলাম পারস্পরিক দূরত্ব ও মান অভিমান নিরসনের কার্যকর উপায় ও কৌশল নিয়ে। চতুর্থ পর্বে এসে আমরা আলোচনা উপস্থাপন করছি সোমবার এবং বৃহস্পতিবারের ক্ষমাকে মূল্যায়ন করুন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবিল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা, জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইগফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বি শাইয়ান। আর এই দুই দিন সব মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই শর্তে যে তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শানাউ। তবে ওই ব্যক্তি দ্বয়কে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা পরস্পর হিংসা বিদ্বেষ করে। ফায়ুকালু, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, উনজুরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। তোমরা এই দুইজনকে ছেড়ে দাও যতক্ষণ না এই দুইজন পরস্পর মিলিত হয়। সম্মানিত উপস্থিতি, হাদিস থেকে প্রতীয়মান হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মহান আল্লাহ তাআলা সাধারণভাবে মানুষকে ক্ষমা করে দেন। তবে যারা পরস্পর হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, যারা গন্ডগোল জিইয়ে রাখে, তাদেরকে মহান আল্লাহ তাআলা সোমবার এবং বৃহস্পতিবারে ক্ষমা করেন না। তাহলে এই হাদিসটা যদি আমরা সামনে রাখি, আমাদের দূরত্ব ঘুচে যাবে। আমরা পরস্পর মনোমালিন্য থেকে বের হয়ে আসতে পারবো, মনক্ষুণ্ণ থেকে বের হয়ে এসে পরস্পর সম্পর্কে জড়াতে পারবো। তাই আসুন এই হাদিসটা সামনে রাখি, এই বিষয়টা সামনে রেখে জীবন পরিচালনা করি। আল্লাহ তাওফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।